এখন থেকে মোটরসাইকেল চালকদের জন্য বছরে বাড়তি গুনতে হবে ২,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ ১১১ সিসি থেকে শুরু করে ১২৫ সিসি পর্যন্ত গুনতে হবে ২,০০০ টাকা, এবং ১২৬ সিসি থেকে শুরু করে ১৬৫ সিসি পর্যন্ত গুনতে হবে ৫,০০০ টাকা, এবং ১৬৫-র উপরে যে বাইকগুলো আছে তাদেরকে ১০,০০০ টাকা পর্যন্ত কিন্তু বছরে গুনতে হবে বাড়তি ১০,০০০ টাকা। তো অর্থাৎ সরকার কিন্তু সামনের যে ২৬-২৭ অর্থ বছরের যে বাজেট ঘোষণা করবে, সেই বাজেটে কিন্তু এমন সিদ্ধান্ত হবে বলে আমরা আসলে জানতে পারছি। তো আসলে একটা বিষয় আমি সরকারকে মেসেজ দিতে চাই, আসলে এটা কোনো অভিযোগ না, তবে একটি মেসেজ, যে দেখেন, আমাদের দেশ হলো একটি গরিব দেশ। এক কথায় একটি গরিব দেশ। মধ্যবিত্ত ফ্যামিলি অনেক আছে, যে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যে যারা দিন আনে দিন খায়, বাইক চালায়, বাইক পাঠাও বা উবার চালাইয়া এক স্থান থেকে আরেক স্থানে যায়। তারপরে কিন্তু তারা দিন শেষে একটা পারিশ্রমিক তারা নিয়ে তারপরে কিন্তু তারা সেই টাকাটা দিয়ে কিন্তু তারা সংসার চালায়। আবার দেখা গেছে যারা অফিস আদালতে বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, তারা কি করে, বাসে দেখা গেছে যেতে অনেক সময় লাগে, যানজটের কারণে হয়তো অনেক সময় অফিসে ঠিকমতো পৌঁছাতে পারে না, যার কারণে কিন্তু তারা বাইক ব্যবহার করে, উবার বা পাঠাও ব্যবহার করে। হ্যাঁ, তখন সে বাসা থেকে অফিস পর্যন্ত যায়। এখন দেখা গেছে যদি এমনিতেই তেলের দাম বেড়ে গেছে, তারপরে যদি বাইকের এই কর বাড়ানো হয়, তাহলে আসলে তাদের উপরে কিন্তু এক প্রকার জুলুম হয়ে যাবে, তাদের উপরে চাপ হয়ে যাবে। তখন কিন্তু আসলে বিষয়টা কিন্তু তাদের উপরে কষ্টদায়ক হয়ে যাবে। এমনিতেই তো আমরা বছরে মানে ২ বছর পর পর ২৩০০ টাকা করে কিন্তু, যে আমি যেটা ১২৫ সিসি পর্যন্ত বলতেছি, যে বছরে কিন্তু ২ বছর পর কিন্তু ২৩০০ টাকা করে কিন্তু আমরা ট্যাক্স টোকেন দিচ্ছি। তো আবার যখন আমরা নতুন বাইক রোডে নামাচ্ছি, তখন কিন্তু সেটা লাইসেন্স করতেছি। তারপরে কেন আবার এই করটা আসলে নির্ধারণ করা হবে? এটা আসলে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এটা আসলে আমাদের উপরে হোক বা আমাদের যারাই বাইক চালায় না কেন, তাদের উপরে এক প্রকার চাপ সৃষ্টি। আসলে এটা না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। হয়তো হ্যাঁ, ঠিক আছে, এটা থেকে অনেক রাজস্ব আয় হবে, এটা থেকে অনেক দেশের উন্নতি হবে, ঠিক আছে, কিন্তু মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে একটা চাপ প্রয়োগ করে আসলে এই অর্থটা হাসিল করার জন্য এটা আসলে একটু অন্যরকম হয়ে যায়। কারণ আমি তো বললামই যে মানুষের উপরে জুলুম হয়ে যায়। এটা না করার জন্য আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এটা একটু ভালো করে একটু ভেবে চিন্তে দেখবেন। কারণ এমনিতেই তেলের দাম বেড়ে গেছে, আর আবার যদি এইটা বাড়ানো হয় তাহলে আর কি মানুষ আসলে কি করে খাবে? অনেক মানুষই আছে যে অনেক শিক্ষিত, হ্যাঁ, চাকরি পায় না। এমনিতেই এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এমনিতেই এই দেশে কর্মসংস্থান ব্যবস্থা খুবই জঘন্য। কর্মসংস্থান ব্যবস্থা নেই। যার ফলে অনেকে দেখা গেছে ধার কার্য করে অনেক সময় বাইক কিনে তারপরে পাঠাও চালায়, উবার চালায়, ট্রিপ দেয়। আসলে এদের ক্ষেত্রে আসলে কিন্তু জুলুম হয়ে যাবে। সুতরাং আমি সরকারকে আবারও বলছি, একটু ভেবে চিন্তে দেখবেন, যে এই সিস্টেমটা চালু না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।